বিরতির পর স্বাগত। সামনে রয়েছে লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগেই ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় সভা করছেন, বিভিন্ন জায়গায় তিনি বৈঠক করছেন। ইতিমধ্যেই খবর তিনি বলছেন যে হাতে নেওয়া এই সমস্ত প্রকল্পের কাজ লোকসভার আগে দ্রুত শেষ করতে হবে, তার নির্দেশ দিয়েছেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টিআইএফটি কার্যালয়ে চিফ মিনিস্টার ওয়ার রুমে পর্যালোচনা বৈঠক, এবং সেই বৈঠকেই নির্দেশ মুখ্যমন্ত্রীর ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে উন্নয়ন, সেই উন্নয়ন প্রকল্পের কাজ অতি দ্রুত শেষ করতে হবে এবং উন্নয়নের জন্য কেন্দ্রের কাছে অর্থের দাবি এবার করেছে রাজ্য সরকার। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের হাতে নেওয়া বিভিন্ন প্রকল্প খুব দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ মুখ্যমন্ত্রীর, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কিতা, এই ব্যাপারে আমরা যেমনটা জানি যে প্রত্যেকবারই রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা সময়ের কাজ সময়ে শেষ করার জন্য নিদান দিয়ে থাকেন, এবং সেটা নতুন কিছু নয়। বারবারই যে সমস্ত প্রকল্পের কাজ চলছে সেই প্রকল্পকে যাতে দ্রুত বাস্তবায়িত করা হয় তার সর্বোচ্চই তার পরিকল্পনা দেওয়া হয়ে থাকে। তার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনও করেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা। সেই জায়গাতে দাঁড়িয়ে আরো একবার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল টিআইএফটি কার্যালয়ে, এবং সেই প্রসঙ্গে বলতে হয় যে আগরতলার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে স্মরণস্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অফ ট্রান্সফরমেশন যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে এই বিশেষ বৈঠকটির আয়োজন করা হয়, যেখানে চিফ মিনিস্টার ওয়ার রুমে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় পর্যায়ের এই পর্যালোচনা বৈঠকটি। আর এই দ্বিতীয় পর্যায়ের যে পর্যালোচনা বৈঠক, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা যেরকম পৌরোহিত্য করেন, তার পাশাপাশি উপস্থিত ছিলেন এই টিআইএফটির কার্যালয়ে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার জেলা শাসক থেকে শুরু করে সংশ্লিষ্ট আধিকারিকরা, যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। এবং সর্বত্রই একটাই বক্তব্য দেওয়া হয় যে যে সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে সেই সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা, তার পাশাপাশি অতি দ্রুত কাজ শেষ করার। এবার সেই প্রসঙ্গে উঠে আসছে আমাদের প্রথমত ত্রিপুরা সুন্দরী মন্দিরের বক্তব্য, যেখানে আমরা জানি যে ইতিমধ্যে প্রসাদ প্রকল্পের কাজ চলছে, আর এই প্রসাদ প্রকল্পের কাজের ক্ষেত্রে আরো অধিক পরিমাণে অর্থ বরাদ্দের কথাও কিন্তু এই মুহূর্তে বলা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের কাছে এই প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে, উন্নতি কল্পে অর্থ চাওয়া হয়েছে বলেই খবর। এবং সেই জায়গাতে ইতিমধ্যে ডোনার মন্ত্রকের সঙ্গে মুখ্যমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দেখো অঙ্কিতা, আমরা দেখেছি যে লোকসভা ভোটের আগে বারবার মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছেন, দিল্লি সফর করেছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে দিল্লিতে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে যে একাধিকভাবে তিনি বৈঠক করবেন সে কথাও আমরা জানিয়েছিলাম এর পূর্বেই। এবং সেই অনুযায়ী এবারও যে খবর প্রকাশ্যে এসেছে যে রাজ্যের যে মন্দির রয়েছে সেই মন্দিরের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিস্তারিত বৈঠক হয়েছে দিল্লিতে। এবং ডোনার মন্ত্রকের সঙ্গে এই বৈঠকের পাশাপাশি রাজ্যের যে জাতীয় সড়কগুলি রয়েছে সেই জাতীয় সড়কের উন্নতির কল্পেও কথাবার্তা এবং তার সঙ্গে বৈঠক হয়েছে। বিশেষ করে 60 থেকে 70% কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়ে গেছে, এবং আরো যে কাজগুলি রয়েছে সেই কাজ অতি দ্রুত সম্পন্ন হয়ে যাবে বলেই বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। তার সঙ্গে রাজ্যের যে রোপওয়েগুলি রয়েছে সেই রোপওয়ের যে কাজ, তার অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয় এই বৈঠকের মধ্য দিয়ে। এছাড়া রাজ্যের তুমি দেখবে যে স্মার্ট সিটির কাজ চলছে, সরি দুঃখিত। এবং এই যে স্মার্ট সিটির কাজ চলছে, সেই স্মার্ট সিটিতে যে সিসিটিভি গুলো রয়েছে সেই সিসিটিভি গুলো কতটা সঠিক পরিমাণে রয়েছে বা তার কাজ কতটুকু হচ্ছে সেই সম্পর্কেও এই বৈঠকে আলোচনা করা হয় বলে খবর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। টিআইএফ কার্যালয়ে চিফ মিনিস্টার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা এবং কিভাবে রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলি অতি দ্রুত শেষ করা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা বলে এই মুহূর্তে খবর। ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে প্রসাদ প্রকল্প সেখানেও আরো অর্থ বরাদ্দের জন্য কেন্দ্রের কাছে দাবি জানানো হয়েছে বলে এই মুহূর্তে সূত্র মারফত খবর রয়েছে। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।